চোখ কান খোলা রেখে ইশারায় বোঝা লাগবে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। কথাটা মনে রাখবেন। মুসলমান আল্লাহর গোলাম এইবার হুজুরের কথা শুনে মনে করেন ৮০ জন ছাত্র হাত তুলে বলেছে, হুজুর আমরা কুরবানি জবাই করব। হুজুর বলে, খালি হাতে জবাই করলে তো হবে না, কুরবানি জবাই করার জন্য লাগবে কি? কি বলেন আপনারা? ছুরি, 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 আর কি বলে? চাকু। ছুরি, চাকু, তলোয়ার, যা বলেন বলেন, কোনো সমস্যা নেই। হুজুর এইবার কামারের কাছে অর্ডার দিয়ে ৮০টা ছুরি বানাইছে। বানানোর পরে কুরবানির ২-৪ দিন আগে বলছে, হে বাবা, এই চাকু তো নিয়ে আসছি বানায়, কে কোনটা নিবে ওই চাকু নিয়ে একটু বালু দিয়ে ঘাট দাও। আপনারা দেন না? কথা কন না কেন? কুরবানির ২-১ দিন আগে আপনারা মোশন নেন না? হ্যাঁ হ্যাঁ, দেন না? বালু দিয়ে খালি এরকম কেয়ার কেয়ার করেন, এদিকে একবার এদিকে একবার, দেন না? দেন না? আপনারা দেন না? তো ধার দিতেছে। এলাকায় কিছু তেল তেলা গোয়েন্দার থাকে, দুষ্ট। মাদ্রাসা মসজিদ সহ্য করে না, এরকম গোয়েন্দার আছে না? গোয়েন্দার বোঝেন তো? আপনাদের এলাকায় কি বলে? যারা এদের মানে গোপনে কথা ফুস করে যায় লাগায় দেওয়ার নাম কি বলে? গোয়েন্দার না? আমাদের এলাকায় তেল তেলা গোয়েন্দার বলে। তো ওই তেল তেলা গোয়েন্দার চলে গেছে শেরপুর থানার ওসির কাছে, যা বলতেছে, আপনি জানেন না অমুক বড় মাদ্রাসায় জঙ্গিদের আস্থানা, জঙ্গিদের ঘাঁটি, আমি দেখে আসলাম সশককে অস্ত্র দিয়ে ট্রেনিং চলতেছে। কথা কন না খেয়াল? প্রশাসনের লোক মনে করছে কথা ঠিক, দৌড়ে আসছে সবাই, এসে চতুর্দিক দিয়ে মাদ্রাসা ঘেরাও করছে। ঘেরাও করে বলতেছে, মাদামি হুজুর, আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি আপনাদের মাদ্রাসায় জঙ্গিদের আস্থানা আছে। ওই সব জঙ্গি বের করে দেন। কথা কন না খেয়াল? হুজুর বলতেছে, না আমাদের এখানে তো কোনো জঙ্গি নেই। না বলনা আছে, আমরা যে তথ্য পাইছি ভুল হওয়ার সম্ভাবনা নেই। এই পুরো মাদ্রাসা সার্চ করো। সার্চ করতে করতে মুআতামির হুজুরের খাটের নিচে এক বস্তা কি, কথা বলেন, ওই যে ছুরি, কুরবানির পশু জবাই করা, ওই ছুরি পাইয়া যখন ছুরি বস্তা খুইলে ঢালছে, তখন বলছে, হুজুরের সব কি? কথা তো মিথ্যা না, সত্য। এই যে এতগুলো অস্ত্র পাওয়া গেল। কিছু ছাত্র বুদ্ধিমতা থাকে, মানে কথা বলা লাগবে এভাবে, বলে আর একভাবে, আসে না নাই? তখন বলতেছে, ওগুলো কি বুঝতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবকর্ম, রক্তের পুণ্য বয়ে যাবে। কথা কন না কেন? যেই ওসি সাহেব শুনছে রক্তের বন্যে বয়ে যাবে আগামী 10 তারিখ, না এটা তো করতে দেওয়া যাবে না, এই সবগুলো গ্রেফতার কর। মুআতামি হুজুর বলতেছে, ভাই থামেন, আপনি মুসলমান না? বলে, কি বলেন? আমি তো অবশ্যই মুসলমান। তা আপনি মুসলমান হয়ে থাকলে আগামী 10 তারিখ কি বোঝেন না? আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বুঝাইতে চায় কুরবানির গরু ধরবে আর জবা করবে। কথা কন না কেন? এই জিনিসটা বুঝাচ্ছে যে কুরবানির গরু ধর্ম আর জব, কথা কন না কেন, জব করবো, এটাই আপনারা বুঝাইতে চায়। ও ঘটনা এই। আমাদের সমাজে এরকম আছে না নাই? মিথ্যা মিথ্যা বলা হয়, অমুক জঙ্গি তুমুক জঙ্গি, আছে না না? মনে রাখবেন, বাংলার ভূখণ্ডে কোন মাদ্রাসায় জঙ্গিদের আস্থানা নাই, জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসায় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক করে তোলার জন্য মাদ্রাসার হুজুরেরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যায়। কথা বলে ঠিক না? এই জন্য যারা মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলবে, মাদ্রাসাকে বাজে মন্তব্য করবে, আমরা কোরআন প্রেমিক মুসলমান বেঁচে থাকতে বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। ওদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তাকবীর দিতে পারলেন না? থাক, রক্ত ঠান্ডা হয়েছে 12টার পরে, তো কষ্ট হচ্ছে আপনাদের? পারবেন তো? পারবেন তো? কোরআনের জন্য, ইসলামের জন্য যদি জীবনটা দেয়া লাগে, পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। মুসলমান আল্লাহর গোলামেরা, এইবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে একটা তরবারি নিয়ে আসলেন, নবীজির হাতে দিলেন। তরবারিটা ছিল 27 ইঞ্চি লম্বা। বিশ্বনবী হযরত আলীর হাতে দিলেন। আলী তরবারি পাওয়া মাত্রই মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে, এত জোরে কেন দৌড়াও? ডেকে বলে, নবী আপনার মাথা নেওয়ার জন্য অনেক আগে রওনা করেছে আমর। আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার এক পা দুফা করে হযরত আলী দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে।
এইবার আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, আমর ডেকে বলে, কি রে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি, মারহাবা কন। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কন না খেয়ে। হযরত আলী একটা দোয়া পড়তেছেন, আপনারা যদি এই দোয়া পড়তে পারেন আর দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন অথবা পানিতে ফু দিয়ে ছিটায় দিতে পারেন, আপনার বাড়ি চোর ডাকাতের হাত থেকে আল্লাহ হেফাজত করবে, বড় বড় দুর্ঘটনা থেকে আপনার পরিবারকে আল্লাহ হেফাজত করবে। জোরে কোন আমিন। কি সেই দোয়া শুনবেন? একটু অপেক্ষা করেন। হযরত আলী দোয়া পড়তেছেন আর তরবারিতে আগ টানা, বোঝেন তো, এরকম দাগ টানতেছে, দাগ তরবারি দিয়ে এরকম দাগ টানার পর ডেকে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয়। মারহাবা কন। এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখায়, এ আমর, আয় খেলা হবে, আয়। মারহাবা বলবেন না? রাগ করতেছে? হযরত আলীর এক হুঙ্কারে আমর হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। এক পাও সামনে যায়, 3 পাও পিছনে আসে। ঘটনাটাকে আমি বলবো, এই জায়গায় বাজা বাজা ভাব বলবো। কারা কারা শুনবেন? দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, হাত নামান বাজান গো আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয় শক্তিমান। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভূখণ্ডে 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। একজন ইমানদার আল্লাহর পয়গম্বর, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ দেখে বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে জাবুর কিতাব দিয়েছিলেন। পয়গম্বর যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো ওরা বন্ধ করে দিত, সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়া দিয়া আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত শুনত। বলুন সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাম আল্লাহকে একদিন ডেকে বলে, আল্লাহ, আমার তো বয়স হয়ে গেছে, কবে না জানি দুনিয়ার বুক থেকে বিদায় নেব জানি না। আমার জানতে বড় মনে চায়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? আমার আল্লাহ দেখে বলেন, ও পয়গম্বর দাউদ, তোমার জানার এত ইচ্ছা, তাহলে শুনে নাও, তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনি বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক যাবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, যে বলতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর, তাকে আমি ফিলিস্তিনি বাদশাহী রাজত্ব পাওয়ার ক্ষমতা দান করব। এই কথা যখন শুনলেন, বাজার গো আমার, আল্লাহর পয়গম্বর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে ডেকে বলেন, ও দেশের জনগণ, শোনো দিয়া মন, আমি আল্লাহর পয়গম্বর দাউদ তোমাদেরকে বলতেছি, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। এই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি বলতে পারবা? আল্লাহর পয়গম্বরের দেশের জনগণ হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। এইবার পয়গম্বর চিন্তা করলো, এত জায়গায় বললাম, নিজের ঘরেও বলার দরকার। এই কথা চিন্তা ভাবনা করে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা হলো 40 জন। সুবহানাল্লাহ। কাল 9টার পর আরো আসতে কর। আর আমাদের স্লোগান, সন্তান 2টার বেশি নাই, একটা হলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে ভালো হয় খালি টুনার টুনি। ডিস্টার্ব করার কেউ নাই, এ কথা কর না আপনারা।
আজকে তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটির কাছাকাছি মুসলমান। সংখ্যায় যদি আজকে আমরা 300-400 কোটি মুসলমান হতে পারতাম, ওই জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা দূরের কথা, পৃথিবীর কোন জালেম মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পেত না। কষ্ট পাচ্ছেন আপনারা? এই যে দেখেন, এই মানুষগুলোকে অনেক আগে ছুটি দেওয়া হয়েছে। দেখছেন সভাপতি স্যার, গত বছর এরকম হয়েছিল, এবছর হওয়ার কারণ কি? এটা মাথায় রাখা যাবে, কারণ এখন বাজে 1টা, মানুষ কাছে হুজুর এলে ওয়াজ আমরা শুনছি, গোলাম রব্বানি হুজুর আমার পকেট, কারণ সবাই আমারে মহাব্বত করে, ভালোবাসে, না হলে তো এতগুলো মানুষ আসতো না। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা শুধু আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? যেহেতু শুরু করছি, কয়েকটা মিনিট তো কথা বলাই লাগবে নাকি বলেন? আমি 10:30টার দিকে মঞ্চের দিকে রওনা করছিলাম, বুঝছেন, মাঝ পথে থামায় দিল, দেখছো হুজুর যাওয়া যাবে না, বসে। আমি আসছিলাম, রওনাও করছি, কিন্তু আমার আসতে দেয় নাই। যাই হোক, 10:30টার দিকে 12:30টায় দোয়া করে দিলে সবচেয়ে ভালো হইতো, তাই না ভাই? রাত গভীর হলে আপনাদেরও মন মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘুম ঘুম ভাব লাগতেছে, খারাপ লাগতেছে। আমরা দেখেছি গভীর রাতের মাহফিল জীবনে কোথাও ভালো হয় না, আমরা নিজেরা দেখছি। শত শত মাহফিল এরকম আছে, হাজার হাজার মানুষ আসছে, পরে চলে গেছে। কষ্ট হচ্ছে? দোয়া করবো বলেন। তাহলে ঘটনাগুলো লম্বা না করি, সংক্ষিপ্ত করে 2টা আয়াতের কথা বলে বাড়ির দিকে যায় নাকি বলেন? ছেলে মেয়ে কয়জন? কথা কর না কে? এই করলে হুজুর ওয়াজ করেন, আমি করে ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ি বক্তার হিট। তো কিছুই যে বলতেছে না, ঘুমাইলে তো চলবে না, আর ঘুমানো শ্রোতার সামনে ওয়াজ আমি করিও নি, ঠিক আছে? তাহলে ছেলে মেয়ে কয়জন? অনেক যুবক তো কিছু কয় কি হুজুর। দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী কোলে সন্তান নিয়ে এসে ভাই হুজুর দোয়া করেন। আমি চাচা কে হয়? নাতিপুতি। নাতিপুতি মানে আমার চাচা, বয়সের সাথে তো যায় না, ওইটা 11 নাম্বার। কথা বোঝেন না? মুরব্বী পুরো ক্রিকেট টিম বানায় ফেলছে বাড়িতে, এরকম আছে। চুয়াডাঙ্গা জেলে ওয়াজ করতে গেলাম, এক অন্ধ হাফেজ সাহেব, আমার আগের বক্তা। আমি বলছি ভাই বিয়ে শাদী? কয় কোন কি হুজুর, অনেক আগেই করছি। ছেলে মেয়ে কয় 13 জন, 9টা হাফেজ হচ্ছে, হুজুর দোয়া করে। মার হামা করবেন না? 13টার সন্তান, তার 9টায় হাফেজ, তা আবার অন্ধ হাফেজ সাহেব, ওই চোখ দিয়ে দেখলে যার কি হলো অনেক রাগ করতেছে। হ্যাঁ, অবহেলা করেন না, আমাদের অনেকের চোখ থেকেও একটা দুটি। আর অন্ধ হাফেজ সাহেব কটা নিছে, ওই করছে হুজুর বাড়ি এদিক কয়ে দিচ্ছে, খবরদার কোনো ট্যাবলেট কেনার কথা বলবো না। আমরা পরিবার পরিকল্পনা করি, পরিবার পরিকল্পনা করা ভালো। এই সন্তান ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর হাফেজ বানাবো, এর মুফতি সাহেব বানাবো, এই যে সন্তানদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো। কিন্তু আমরা তো পরিবার পরিকল্পনা করি না, আমরা করি মারিবার পরিকল্পনা। কথা কন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলামেরা, এই জন্য সন্তানের সংখ্যা বৃদ্ধি করতে হবে। কারণ ইহুদি খ্রিস্টান আর সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে। এই স্লোগান কোন মুসলমান তৈরি করে নাই, তামাম পৃথিবী ইহুদি খ্রিস্টানের চায় সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ ওই জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। জোরে বলেন। এই জন্য ওরা সুকৌশলে আমাদের মাথার মধ্যে এই স্লোগানটা ঢুকে দিয়েছে, আর আমরাও বিশ্বাস করে তাই আমল করতেছি। জিজ্ঞাসা যদি করা হয় ভাই সন্তান কয়টা, আমার একমাত্র ছেলে বুলেট, আর কই না, রিক্স একবারই নিছি হুজুর। আছে না নাই? এরকম করা যাবে না বাজান। আল্লাহ হলেন নিজেকের মালিক, নিজেকের মালিক কে?
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, টর্চ লাইট মার্কে দুটো চোখ জ্বলে, ওর নাম কি? শিয়াল। বলেন তো এলাকায় কোন ব্যাংকে ওদের নামে অ্যাকাউন্ট আছে? এক কথা কর নাকি আপনারা? আছে? কোন ব্যাংকে টাকা আছে? এলাকায় ওদের নামে হোটেল আছে? ওদেরকে খাওয়ায় কি? আরো জোরে বলেন কি? ওই 33,000 ফিট গভীর অতল পানির নিচে, সমুদ্রের নিচে থাকা সামান্য বালি কোনার সাথে লেগে থাকা ছোট্ট প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য বাজানো গো আমার আল্লাহ হলেন রাজ্জাক, তিনি হলেন উত্তম রিজিক দাতা। এই জন্য যদি আমাদের রিজিক চাওয়া লাগে আল্লাহর কাছে চাইবো। রিজিকের তাড়নায়, অভাবের তাড়নায় সন্তান হত্যা করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। কথা ঠিক কি না? চলুন বাজান গো আমার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডেকে বলে, আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ভরা একটা সিন্ধুক আনবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়? তোমরা কি কেউ বলতে পারবা? বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। জোরে বলেন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলে, আব্বা আমার একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি আর একটা পাখির সাথে উঠতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া আসমানে উড়ে যাওয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ইলম আর জ্ঞান দিয়েছিলেন, এই পৃথিবীর ভূখণ্ডে এমন পয়গম্বর আর দ্বিতীয় জন নাই। বলেন মারহাবা। রাগ করেছেন মনে হয়? যার কথা মানব দানব জিন ইনসান সকলেই শুনতো। আল্লাহু আকবার বলেন। এমন কি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা পর্যন্ত দিয়েছিলেন। আল্লাহু আকবার। তারপরে পয়গম্বর শুকরিয়া আদায় করেছিলেন কার? আলহামদুলিল্লাহ। কেমন নবী পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো? সেই নবী দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম বলে দিবেন, আব্বা ওই সিন্ধুকে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় আমি বলে দিতে পারবো। আপনারা কি শুনবেন? কারা কারা আরেকবার হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ 4 জনকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, এর মধ্যে 1 নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। আর 2 নাম্বার বাদশা জুলকারনাইন। কি নাম? বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পাক 1 নয় 2 নয় এই পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, বাদশা জুলকারনাইনের কিছু কথা যদি তুলে ধরতে যায়, এরপরে 2 জন কাফের যারা আছে ওদের 2-4টা কথা যদি তুলে ধরতে যায়, অন্তত কমপক্ষে হলেও আরো 1.5 ঘন্টা ওয়াজ বাড়বে। কথা কন না কেন? অতএব এত রাতে এত গভীর সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কথা কন না কেন? এই জন্য এতটুকু বলতেছি, পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ 2 জন ইমানদার আর 2 জন কাফিরকে দিয়েছে। বলেন তো তারা কি আজ দুনিয়াতে আছেন? কথা বলেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় 1600 বছর, কয় বছর? 1600 বছর হায়াত দেওয়ার পরেও বাদশা জুলকারনাইন আর পৃথিবীতে
আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। তারপরেও বাদশাহ জুলকারনাইন এই 1600 বছর পাওয়ার রাজত্ব ক্ষমতা পাওয়ার পর সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবীর মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। এত বছর ক্ষমতায় থাকার পরেও তিনি কখনো একদিনের জন্য মানুষের উপরে জুলুম, এই জন্য ইতিহাসে তার নাম সম্মানের সহিত উচ্চারণ করা হয়। কথা বলে না কেন? যারা মানুষের ক্ষমতা পাওয়ার পরে মানুষের প্রতি আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করেছে, সেই সমস্ত নেতা তাদেরকে মানুষ সম্মানের সহিত, তাদের শ্রদ্ধার সহিত তাদের নাম উচ্চারণ করে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, হিটলার, মানুষ কি ভালো কয় না খারাপ কয়? আমাদের এক দেশে, আমাদের এই দেশে ঈশ্বর শিকদার ছিল, ভালো কয় না খারাপ কয়? এইরকম যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দেয়, মানুষকে হত্যা করে ক্ষমতার চেয়ারে টিকে থাকতে চায়, ওদেরকে মানুষ ভালো নজরে দেখে না, ওদের জন্য কেউ দোয়া করে না। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন? এজন্য মনে রাখবেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ সম্মান দিয়ে ক্ষমতার চেয়ারে বসাতেও পারে, আবার বেশি বেয়াদবি করলে থাপ্পড় মেরে জুতার বাড়ি খাওয়ায়া লাঞ্ছিত করে ক্ষমতার চেয়ার থেকে নামায়া দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? এই যে ম্যাকরন বিশ্বনবীকে নিয়ে বাজে মন্তব্য করলো, তার দেশে কার্টুন প্রদর্শন করা হলো, জনগণ মারছে জুতা ফিক। কথা কন নাকি আপনারা? ডাব্লু বুশ জানেন না, সাংবাদিকের জুতার বাড়ি খায়া সাইজ করছে। কথা বললেন? রাগ করেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের না? না, ওই চোখের সামনে যখন ফাঁকা ফাঁকা জায়গা করতেছে তখন চোখ এমনি দেবে, বুঝছেন? বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জন্য আপনাদের একটা কথা পরিষ্কার ভাবে মনে রাখা লাগবে, আমরা মুসলমান, আমরা এক আল্লাহর গোলাম। কোরআন সুন্নাহ যা বলবে আমরা তাই বিশ্বাস করব। এর বাইরে কোন মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা বিধান, মানুষের তৈরি করা কোনো কিছু আমরা গ্রহণ করতে পারি না। ইমানদার হিসাবে আল্লাহর পাঠানো কিতাব, এটা হলো আপনার আমার সংবিধান। এই কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করার দরকার আছে না নাই? চুরি বলেন, দুর্নীতি বলেন, ডাকাতি বলেন, খুন বলেন, ধর্ষণ বলেন, সব বন্ধ করার আল্লাহর পাঠানো একটাই প্রেসক্রিপশন, তার নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন দিয়ে যদি চোরের বিচার করা হয়, ডাকাতের বিচার করা হয়, দর্শকের বিচার করা হয়, বিশ্বাস করেন এদেশে চুরি থাকবে না, এদেশে ধর্ষণ থাকবে না। কথা বলে ঠিক কিনা? সব বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর কোরআন দিয়ে আমরা বিচার করতে পারি। কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার, এই জন্য সকল ক্ষমতার মালিক আমাদের আল্লাহ। কে? কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাদার আর কেউ নাই পৃথিবীতে। আল্লাহ পাক কিছু সময়ের জন্য মানুষকে ক্ষমতা, রাজত্ব দেয়। যারা ক্ষমতার চেয়ারে বসে মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, মানুষ তাদের জন্য কলিজা থেকে দোয়া করে। আর যারা বেয়াদবি করে, মানুষের উপরে জুলুম করে, কষ্ট দেয়, দুনিয়াতে বড় বড় জালেম এসেছিল, জালুত এসেছিল, জালেম টিকতে পারে নাই। জালেম বাদশা বখতে নাসর এসেছিল, টিকতে পারে নাই। জালেম বাদশা নমরুদ এসেছিল, টিকতে পারে নাই। ফিরাউন এসেছিল, টিকতে পারে নাই। আবু জেহেল, হামান এসেছিল, কারণ এসেছিল, টিকতে পারে নাই। আজও পৃথিবীর ভূখণ্ডে যারা মুসলমানের রক্ত খরা করে, মুসলমানের ইসলামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়, ওই সমস্ত জালেমদের বলে দিতে চায়, ইসলাম থাকবে, মুসলমান থাকবে, ওই জালেমদের জায়গা আল্লাহর জমিনে হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কি ভাই, আরেকটা আয়াত আছে, শুনবেন না?
হুজুর আপনারা বলেন, আমি চলে গেলাম নাকি? দোয়া করে দিলে ভালো হবে। খালি নিজেরাও কষ্ট পালেন, আমারও কষ্ট দিলেন। দোয়া না, দোয়া না, ঠিক আছে, দোয়া করে দিয়ে যায় বাজান, কষ্ট দেওয়া যাবে না, তবে আয়াতের শুধু অর্থটা বলে দিয়ে যায়, কষ্ট হবে আপনাদের? একটু 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 2 মিনিট, এ ভাই 2 মিনিট, 2 মিনিট বলেন। আমি তো বলার জন্য আসছি, রাত 3টে পর্যন্ত ওয়াজ করলে আমার সমস্যা আছে? আমি যুবক মানুষ, কোন আমার সমস্যা আছে? বাজার ভেঙে গেলে তো ওটি ঢোল পিটা লাভ, কোন ফাঁকা মাঠে গোল দেওয়ার অভ্যাস আমার নাই তো। কথা কন না কেন আপনারা? খেলেই জিতা লাগবে, কথা কন না কেন? এক যুবক আমাকে বলতে, হুজুর বলেন তো আমি মুসলমান হিসেবে সৌদি আরবকে সাপোর্ট করি, জায়েজ না হারাম? আছে না না? আরে ভাই, যে খেলাতে বাজি হয়, জুয়া হয়, এ খেলা মুসলমানদের জন্য জায়েজ না হারাম? কথা বলে না। যেখানে কোটি কোটি টাকা বাজি হচ্ছে, নারীদের অর্ধনন্দ নাচানাচি ডান্স হয়, হাফ প্যান্ট পরে খেলতেছে, কথা কন না আপনারা? সেই খেলা সৌদি আরব খেলুক আর বাংলাদেশ খেলুক আর অন্য দেশ খেলুক, এই খেলা নিঃসন্দেহে কি? আমি হুজুর মানুষ, আপনার কি মনে হয় আমি যদি একটা মদের বোতল নিয়ে খাই, বলেন তো আমি হুজুর দেখে হালাল নাকি? কথা বলেন না কেন? হুজুর হইয়া আর পীর সাহেব হইয়া যত বড় আল্লাহর ওলি হোক না কেন, মদ এই মুসলমান ভাইয়ের জন্য যেমন হারাম, আমার জন্য তেমনি হারাম। কথা বলেন ঠিক কিনা? একটা হারামকে হালাল করার বৈধ ফতোয়া আপনার আমার দেওয়ার ক্ষমতা আছে? যেটা হারাম হারামি, সেটা সৌদি আরব খেলুক আর দুবাই খেলুক, ওইটা না আপনার টেনশন নাই, তারা বিনোদন করতেছে, খেলতেছে, এটা তাদের ব্যাপার। কিন্তু ওই খেলাকে সাপোর্ট করবেন আর ওই খেলার জার্সি পরে ঘুরবেন, কথা বলেন এখন? আজকে সমাজে যা চলতেছে, বাপ রে বাপ, অবস্থা কঠিন, কথা বলেন এখানে? ও দেশের ভাই রে, হে বল না কোথায় যাই রে, চারিদিকে তাকায় দেখি পতাকা 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 রে, যুবকের অবস্থা দেখে আমি ভালো নাই রে, ও দেশের ভাই রে, হে বল না কোথায় যায় রে, যুবকদের অবস্থা দেখে আমি ভালো নাই রে, কথা ঠিক কিনা? সামনের বিল্ডিং এ তাকায় দেখি আর্জেন্টিনার পতাকা, ডানের বিল্ডিং এ তাকায় দেখি ব্রাজিলের পতাকা, নদীর উপর শুইলায় আছে জার্মানির পতাকা, ও দেশের ভাই রে, হে বল না কোথায় যাই রে, চারিদিকে তাকায় দেখি পতাকা 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 রে, কথা বল। জামালপুরের এক যুবক আর্জেন্টিনার কালারে বানাইছে সুন্দর একটা ঘর, এই ঘর মেসিকে দিতে চাই উপহার, কথা কন না কেন? ব্রাজিলের কালারে বানাইলো একটা ঘর, এই ঘর নেইমারকে দিতে চাই উপহার, কথা কন না কেন? যুবকদের অবস্থা দেখে আমি ভালো নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, চারিদিকে তাকায় দেখি পতাকা 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 রে, কথা কয়? কে কত লম্বা পতাকা ঝুলাইতে পারে তার প্রতিযোগিতা চলতেছে। ওই পতাকা না ঝুলাইয়া ওই টাকা দিয়ে শীতের দিনে একটা গরিব অসহায় দরিদ্র ফ্যামিলিতে শীতের পোশাক দান করো, আল্লাহ খুশি হবে। ওই দামি জার্সি কিনে খেলা না দেখে ওই টাকা দিয়ে তিনখানার বাচ্চাকে একটা জুব্বা কিনে দাও, একটা কোরআন কিনে দাও, আল্লাহর আরশ খুশি হবে। আমরা মুসলমান অপচয় করি, খালি অপচয় করি, আছে না নাই? বড় বড় প্রজেক্টর লাগাইয়া রাস্তাঘাটে যে পরিমাণে খেলা দেখা শুরু হয়েছে, আছে না নাই? আমাদের বগুড়াতে আবার একজন মেসি কাটিং চুল দেওয়ার জন্য, বুঝলেন নাই, সেলুন আলা লিখে রাখছে এটা আর্জেন্টিনা সেলুন, এখানে চুল কাটলে আর্জেন্টিনা ভক্তদের জন্য 10% ছাড়, আছে না? 10% ছাড় দিয়ে চুল কাটা হচ্ছে। আর যুবকদের যে চুলের স্টাইল, মেসির মতো নেইমারের মতো চুলের স্টাইল, এক যুবক দেখি এই পাশে যা আছে নাই এখানে সাদা চামড়া বের হয়ে গেছে, এই পাশে যা আছে একেবারে ছাদ দিয়া, আর মাঝখানের যে চুল আছে তেল মোবিল দিয়ে চুল খাড়া করছে, কথা কর না কে? কাউয়া মার্কা ছাদ দিয়েছে, কাউয়া মার্কা, কথা কর না কে আপনারা? আর এটাই নাকি বললাম, এই যুবক এটা কি কয়? হুজুর জানেন না, এটা আমার প্রিয় খেলোয়াড়ের ফ্যাশন স্টাইল, আছে না? না প্রিয় খেলোয়াড়ের মতো চুল কাটলা,
আল্লাহ রসুলকে দিলের ভিতরে জায়গা দিলা না, আল্লাহ রসুলের মোহাব্বত কলিজার ভিতরে নিয়া রসুলের সুন্নতি তরিকায় চুল কাটলা না, রসুলের সুন্নত মোহাব্বত করে দাড়ি রাখলা না, টুপি পরলা না, জুব্বা পরলা না। বিদেশি অবৈধ এই খেলোয়াড়রা যারা ইসলাম বিরোধী, ওদের পক্ষে সাপোর্ট দিয়ে নিজেকে জাহান্নামে নিয়ে যাচ্ছ। কথা বলে ঠিক কেন? তোমার আমার মডেল, তোমার আমার আদর্শ একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। কথা বলে ঠিক কিনা? তুমি যদি মুসলিম যুবক হয়ে থাকো, তোমার কলিজায় মেসির প্রেম থাকবে না, থাকবে বিশ্ব নবীর প্রেম। আর যেই কলিজায় নবীর প্রেম আছে, ওই কলিজায় কোনো অন্য ধর্ম অবলম্বী খেলোয়াড়ের জায়গা হতে পারে